রাধিকা, রাধিকা কতক্ষণ ধরে খুঁজছি তোমায়, একটা কথা আছে। এখন নয়। রাধিকা শোনো না। রাধিকা আই এম সরি। রাধিকা প্লিজ কিছু বলো। দেখো কাল রাতে যা হয়েছে তার জন্য আমি সত্যি সরি। রাধিকা প্লিজ বলো কিছু। এতে তোমার তো সরি বলার কিছু নেই। অফকোর্স আছে, আর যদি নেই তাহলে তুমি আমার সাথে কথা বলছো না কেন? এখন এসব কথা বলার সময় নয়। কেন তাহলে এখন কিসের সময়? জল খাবারের সময় হয়ে গেছে তো। এবার বেড়াতে গিয়ে কি মজা করলাম বল জয়তি। আরো কয়েকটা দিন থাকতে পারলে খুব ভালো হতো বলো। রে তুই দাঁড়িয়ে আছিস কেন? মা, ছোট কাকি তোমরা কখন এলে? আর আমাকে ঘুম থেকে জাগাওনি কেন? মা জাগাবো কেন তোকে? রাধিকাই না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল, ওই তো আমাদের চা দিল। তুমি এখন আমাদের সাথে বসো তো, একটু গল্প করো, আমাদের ঘুরতে যাওয়ার গল্পগুলো শোনো, হাসি হেসে হেসে আমরা কুটিপাটি হয়ে যাবে। চলো বসো। মজা করেছি। এই রাধিকা এসো এবার। রাধিকা এসো। হ্যাঁ মা, আমি তোমাদের জল খাবার বেড়ে দিচ্ছি। হ্যাঁ আরে শোনো না কর্ণ, কি হয়েছে তোমার? ছোট কাকা আর দাদা মিলে এবার যা কাণ্ড ঘটিয়েছো দিদি, তুমি বলো। আরে আমরা তো একটা গাড়ি করে, ওই হোটেলের গাড়ি করে হোটেলে পৌঁছেছি। তারপরে দুনিয়ার যাবতীয় যত মালপত্র আছে তোমার ছোট কাকা দাদা মিলে একটা লোকের মাথা চাপিয়ে দিয়েছে। এবার কি হয়েছে, সেই লোকটা তো সব মালপত্র নিয়ে হোটেলে আমাদের রুমে পৌঁছে দিয়েছে। তারপর আমরা দেখি কি ওই লোকটাকে হোটেলে সবাই না স্যালুট ঠুকছে। হ্যাঁ স্যালুট করছে সবাই। এবার আমরা তো অবাক হয়ে গেছি, কি এই লোকটা এখানে স্যালুট ঠুকছে। তারপর কি হলো জানো, কি জানতে পারলাম লোকটা হচ্ছে ওই হোটেলের মালিক। ভাবতে পারছিস আমরা মানে এত এমবারেসিং? হ্যাঁ আমরা তো ওই সাদামাটা পোশাক থেকে বুঝতেই পারিনি যে উনি হোটেলের মালিক। কি লজ্জা আমাদের, বলো বাবারে বাবা। ও মা গো, সে যা মজা না। এ কি রাধিকা, তুমি এত চুপচাপ কেন? না না মা, তেমন কিছু না। আসলে কাল পার্টির ধকল গেছে তো, তার জন্য বোধহয় একটু স্ট্রেসড আউট। মা আজকে আমাকে তাড়াতাড়ি অফিসের জন্য বেরোতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। কর্ণর যাওয়ারটা দরকার নেই, ও বাড়িতে থাকলেই হবে। রাধিকা তোমার কি মিটিং আছে? মানে তোমার কি অফিসে যাওয়ার খুব তাড়া আছে? আদারওয়াইজ আমি ড্রপ করে দিতাম। মানে তোমার তো এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কোনো দরকার নেই। অমনি না, বাড়িতেও তোর বসিং শুরু হয়ে গেল। আরে ওর যখন ওয়ার্ক প্রেশার আছে, ওকে ওর মতো করে ওয়ার্ক প্রেশারটা সামলাতে দে। তুই কেন সব বিষয়ে কথা বলিস কর্ণ? বলছি এক্সপোর্ট অর্ডার কিছু আসেনি না? আচ্ছা ঠিক আছে, এলে আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ ওকে। এই অর্ক, দেখো তুমি কিছু নোটিস করেছো? কিছু বুঝতে পারছো তুমি? কি দেখবো পায়েল, কি বুঝবো? তুমি সামান্য একটা কথা বুঝতে পারছো না? রাধিকা কর্ণকে অ্যাভয়েড করছে, ওর সাথে কথা পর্যন্ত বলছে না। আমার মনে হয় না ওদের মধ্যে কিছু একটা হয়েছে। সেটা আমিও খেয়াল করেছি। কাল সারা রাত কর্ণ ও রুমের বাইরে ছিল। কাল আমার মনে হয় ওখানেও ঘুমিয়ে পড়েছিল। হোয়াট? কর্ণ ঘরের বাইরে বসেছিল, সেখানে ঘুমিয়ে পড়েছিল? আর রাধিকা কোথায় ছিল? আই এম নট শিওর, তবে কাল কর্ণ রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আই থিঙ্ক রাধিকা ঘরের ভেতরেই ছিল। কি? রাধিকা রুমের ভেতরে ছিল আর কর্ণ রুমের বাইরে সারা রাত? না না অর্ঘ, আমি বলছি শোনো, সিরিয়াস কিছু একটা ঘটেছে ওদের মধ্যে, না হলে তো এমনটা হওয়ার কথা নয়। আচ্ছা পায়েল, কি হতে পারে বলো তো? আমাকে ধুয়ে ধুয়ে চার করতে হবে অর্ঘ। কালকে ওই ইনভেস্টরের ওয়াইফ মিসেস দত্ত শঠান কর্ণরাধিকার রুমে চলে গেল, আর সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। না অর্ঘ,
এমন কিছু সিরিয়াস তো একটা ঘটেছে, নাহলে রাধিকা কর্ণর সাথে কথা বলা বন্ধ করতো না। আচ্ছা অর্ঘ্য, এই মিসেস দত্ত ইনি কে, এনার ব্যাকগ্রাউন্ডটাই বা কি, আর কর্ণর সাথে ওনার কি সম্পর্ক সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তুমি একটা কাজ করো তো, তুমি এক্ষুনি অফিসে ফোন করো, অফিসে ফোন করে মিসেস দত্তের ওয়্যার অ্যাবাউটটা চেক করো ফার্স্ট। ওকে, আমি দেখছি। মা আমাকে তাড়াতাড়ি অফিসের জন্য বেরোতে হবে, তো আমি বরং গিয়ে রেডি হয়ে আসি। ব্রেকফাস্ট করে যাবে কিন্তু, হ্যাঁ, না খেয়ে একদম বাড়ি থেকে বেরোবে না তুমি। হ্যাঁ মা, তোমরা খেয়ে নাও। আচ্ছা। এই মিসেস দত্তের ব্যাপারে আমাকে খুব তাড়াতাড়ি জানতে হবে। কর্ণর সাথে ওনার রিলেশনশিপটাই বা কি, আর রাধিকাই বা এমন বিহেভ করছে কেন? তবে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আসতে চলেছে আমার জন্য। কর্ণ, আমি চাই না তুমি আমাকে এই অবস্থায় দেখো, তাই আমি মুখটাকে গা জোয়ারি ভাবে কঠিন করে রেখেছি। তুমি হলে আমার শক্তি, সেই তুমি যদি আমার মানসিক অসহায় রূপটা দেখো, তাহলে তুমি ভাববে সেটা তোমার জন্য হয়েছে, আর সেটা নিয়ে তোমার মনে একটা অপরাধবোধ তৈরি হবে। সেটাই তো আমি চাই না। তোমার এই বিহেভিয়ার আমার ঠিক লাগছে না রাধিকা। চোখে চোখ পড়লে নামিয়ে নেওয়া, একটাও কথা না বলা, তুমি একটুও চিৎকার করছো না আমার ওপর। তুমি তো এত শান্ত নও রাধিকা। আমি বুঝতে পারছি না তোমার মনের ভেতর কি চলছে। আমার সব কেমন যেন লাগছে। আমার জানতে হবে তুমি ঠিক আছো কিনা, আমাকে আমাকে ভুল বুঝছো কিনা। রাধিকা, আমাকে জানতেই হবে। সরো। এখন রাধিকা কর্ণ এরা কোথায়? এদের সকাল থেকে দেখছি না। রাধিকা অফিসে বেরিয়ে গেছে আর কর্ণ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও, বেরিয়ে গেছে ওরা। কি হচ্ছে, কি হচ্ছে? ছাড়ো। কেন ছাড়বো? কেন? বয়সে কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? দেখছো না দরজা। আমি তো আমার নিজের সুন্দরী বউকে একটু ভালোবাসছি, তাতে অসুবিধাটা কি? ও তাই বুঝি? তা তোমার এই সুন্দরী বউ বেড়াতে গিয়ে যখন তোমাকে বললো একটু শপিং এ নিয়ে চলো, তখন তো দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছিলে। শপিং এ গিয়ে কি করতে? গিয়ে কি করতে? তুমি শাড়ি কিনতে, কসমেটিক্স কিনতে? এসবের কোনো প্রয়োজন আছে? কোনো দরকার নেই। আমার বউ এমনিতেই সুন্দর, নর্মালি তাকে পরমা সুন্দরী লাগে। অনেক হয়েছে, সমানে বাটারে। আরে বাবা, আমি কি নিজের জন্য কিনতাম নাকি? আমি বাড়ির সকলের জন্য কিছু একটু কিনে আনতাম, স্পেশালি কর্ণ রাধিকার জন্য। ওদের যে আবার এই বিয়ে হলো, আমি তো ওদের জন্য কিছুই কিনতে পারিনি, কোনো গিফটই দেওয়া হয়নি। জানো তো, বেড়াতে গেলে না বাড়ির সবার জন্য হাতে করে কিছু না কিছু একটা আনতে হয়। সবাই ভাবে আমি গিফটে। তুমি কিপটে? সবাই ভাবে বলছো? দিদি এমন গোমড়া মুখ করে আছে কেন? কি হলো? না, সকালে তো মন মেজাজ বেশ ভালোই ছিল। আচ্ছা দেখছি তোমার জন্য কি করা যায় সেটা আমি দেখছি। দাঁড়াও। কি করা যায়, কি করা যায়? একটা কিছু বোধহয় করা যেতে পারে। দেখি 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 কি করা যায়। মুখ ভার করে থাকাটা কাজে দিল তাহলে। আশা করি এতে তোমার কাজ হয়ে যাবে। বিয়ারের চেক আছে, ব্যাংকে যাও, টাকাটা তোলো, তোমার যা খুশি সেটা কিনো। দেখো অনুরাধা, এই আদিনাথ সেন জীবনের যা কিছু করেছে না, যত আর্ন করেছে, সব যাতে তুমি খুশি থাকো
তোমার মুখে যাতে একটু হাসি থাকে সেই জন্যে। দিদি তো খুব বুদ্ধিমতী, বরকে দিয়ে যা করাতে চেয়েছিল তা এক তুড়িতে করিয়ে নিল। দিদি যদি এটা করতে পারে তাহলে আমিও পারবো, আমাকে পারতেই হবে। সেন ক্রিয়েশনসের বিজনেস প্ল্যানে ইনভেস্টার্সরা খুব খুশি। আই হোপ গতকাল পার্টিতে ওনারা সেটা মিস্টার এন্ড মিসেস সেনকে জানিয়েছে না? জাহ্নবী, জাহ্নবী, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি আর তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। সো সরি, বলো। বাদ দাও, একবার একটা কথা বলে তারপরে সেটা রিপিট করতে আমার ভালো লাগে না। বললাম তো সরি। বলো কি বলছিলে, আমি শুনছি। গতকাল পার্টি থেকে ফিরে তুমি আমাকে কোনো আপডেট দিলে না, স্ট্রেট অ্যাওয়ে এসে ঘুমিয়ে পড়লে। আজকে সকালবেলায় না জানে কোন ভাবনায় তুমি ডুবে আছো। পার্টিতে কি কি হয়েছে আই নিড টু নো, আমাকে বলো জাহ্নবী। একটা কথা কান খুলে শুনে না, তুমি আমার পাস্ট, রাধিকা আমার স্ত্রী, ও আমার বর্তমান আর ওই আমার ভবিষ্যৎ। দয়া করে আমার জীবন থেকে সরে যাও। তোমার আমার মধ্যে আর নতুন করে কিছু শুরু হওয়ার নেই। Get out of my life. Get out! Get out! What the hell, জাহ্নবী, জাহ্নবী, ছাড়ো, ছাড়ো। কি হয়েছে কি তোমার? নিজেকে হার্ট করছো কেন? দেখো জাহ্নবী, তোমার কি হয়েছে আই ডোন্ট নো। কেন এমন বিহেভ করছো আমি জানি না। আমি শুধু এইটুকু জানি এই প্রজেক্টে আমার অনেকগুলো টাকা ইনভলভড আছে। এন্ড আই হোপ যে গতকাল পার্টিতে তুমি কোনো রকম বোকামি করে বসনি, ওকে? জাহ্নবী, আমি তোমাকে আগেও বলেছি যে এই প্রজেক্টে যদি কোনো রকম গন্ডগোল হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তাই সেটা মাথায় রেখে তুমি যা করবে তাই করবে, ওকে? বাই দ্য ওয়ে, তোমার আজকে একটা ক্লায়েন্ট মিট আছে না? হ্যাঁ। যাও, রেডি হয়ে নাও। মিসেস রাধিকা সেন। হ্যালো, হ্যালো মিসেস সেন, গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার দত্ত। বলছি, আপনি কি খুব ব্যস্ত আছেন? কিছুক্ষণের জন্য একবার অফিসে আসতে পারবেন? অ্যাকচুয়ালি কালকের পার্টির ব্যাপারে আমি আপনাকে কিছু আপডেটস দিতে চাই। রাধিকা ডিরেক্টলি ওকে ফোন করছে কেন? কি বলবে ওকে? মিস্টার দত্ত, আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনাকে কিছু কথা বলার আছে আমার, যদি আপনার কোনো আপত্তি না থাকে তবেই। মিস্টার দত্তকে কাল রাতের সমস্ত কথা আমি জানিয়েই দেব। না না, ঠিক আছে, আমি 30 মিনিটের মধ্যে আপনার ওখানে পৌঁছচ্ছি। আর জাহ্নবী আসতে পারবে না, ওর শরীরটা একটু খারাপ, তাছাড়া ওর একটা অন্য মিটিংও আছে, তাই আমি একাই আসবো। রাখছি মিসেস সেন। থ্যাংক ইউ সো মাচ। রাধিকা
রাধিকা কি কালকে সব কথা ওকে বলে দেবে নাকি? ও গড, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার লাইফ শেষ হয়ে যাবে। সব শোনার পর ও তো আমাকে আর আস্ত রাখবে না। না না, আমাকে যে করেই হোক এটা আটকাতে হবে। রাধিকাকে কিছুতেই এটা করতে দেওয়া যাবে না, কিছুতেই না। বাবা, ওকে তো কোনোদিনও এত মন দিয়ে কাজ করতে দেখিনি। কি হলো আজ হঠাৎ? কি ব্যাপার, কি ভাবছো তুমি? না, তোমার কাজ করতে দেখে বেশ খুশি হয়েছি আমি। তুমি যদি এভাবে মন দিয়ে কাজ করো, কিছুদিন বাদে আমার নিজের বাড়িতে আমিও দিদির মতো ছড়ি ঘোরাবো। বলছি যে তোমার কি কোনো জরুরি কথা আছে? মানে আমি একটু কাজ করছি, ব্যস্ত আছি তো। ওই দেখো, ওমা এরকম হাসে টোটের মতো মুখ করে আছে, কোনো কি হয়েছে? আমার এখন একটা ব্যাপারে রাগ হয়েছে, তুমি আমার রাগ ভাঙাও। রাগ হয়েছে? ও নিশ্চয় আবার তুমি রিনির সাথে ঝগড়া করেছো। আমি কি সারাদিন ঝগড়া করে বেড়াই নাকি? সেটা আমার থেকে ভালো আর কে জানে বলো। কি বললে তুমি? না না, কিচ্ছু না। বলছি কি হয়েছে, তোমার মন খারাপ কেন বল? আমি একটু কাজ করছি গো, বল। হ্যাঁ, সেটা দেখে আমি খুব খুশি, কিন্তু এখন আমার মন খারাপ হয়ে আছে একটা ব্যাপারে। বাবা, একটা মানুষের মন একসাথে খুশিও হয় আবার খারাপও লাগে। শোনো না, বলছি যে আমি তোমাকে বলেছিলাম না তোমার ছুটির দিনে আমি একটু কেনাকাটা করতে বেরোবো। তুমি তো আমাকে নিয়েই যাচ্ছ না কেনাকাটা করতে। আমার খুব ইচ্ছে জানো, আমি দিদির মতো এত বড় একটা সোনার মপ চেন বানাবো। সর্বনাশ, ওই রকম একটা মপ চেনের দাম কত তোমার কোনো আইডিয়া আছে? তাছাড়া দেখো, এই বয়সে এই সমস্ত চেন টেন পরে তুমি করবেটাই বা কি? তার চেয়ে একটা ভালো কথা বলি, ওই চশমার দোকানে আমরা একটা নতুন চশমার অর্ডার দিলাম না, ওই চশমার দোকান থেকে তোমার জন্য একটা চশমা কিনে এনে দেবো, যেটা পরলে তুমি সব কিছু একদম ভালো দেখতে পাবে, মানে খারাপ জিনিসকেও ভালো দেখতে পাবে। বাঁকা কথা না বলে স্পষ্ট করে বলো না যে তোমার কোনো ক্ষমতা নেই। দেখো জয়তী, মানে তোমার চাওয়াটা যদি আকাশ ছোঁয়া হয় তাহলে সেটা কি করে পূরণ করবো বলো? যা খুশি চাইলেই তো আর হয় না, মানে সেটা পূরণ করার জন্য তো ক্ষমতাটা থাকা দরকার। আমাদের তো সে ক্ষমতা নেই জয়তী। আর তাছাড়া তুমি যদি সবসময় নিজেকে বৌদির সাথে তুলনা করতে থাকো, তাহলে তুমি সারা জীবনে সুখী হতে পারবে না। আমিও কোনোদিন দাদার মতো হতে পারবো না, তুমিও কোনোদিন বৌদির মতো হতে পারবে না। কি বললে তুমি? আমি দিদির মতো কোনোদিনও ভালো থাকতে পারবো না? আমি সারাটা জীবন দিদির পায়ের তলায় পড়ে থাকবো? না না, আমি ওরকম করে বলতে চাই। তুমি কি বলতে চেয়েছো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। শোনো, আমি দিদির মতো ভালো থাকবো, শুধু দিদির মতো ভালো থাকবো, আমি দিদির থেকে অনেক বেশি ভালো থাকবো। তুমি নিজেকে কি মনে করোটা কি? আমার ভবিষ্যৎ একবারে মাটি করে ফেলেছো, এখন নিজের ব্যর্থতার বোঝা আমার উপর চাপিয়ে দিতে চাইছো। ঠিক আছে, দেখেছো আয়নায় ভালো করে? না আছে তোমার রূপ, না আছে তোমার গুণ, না আছে কোনো রুচিবোধ। দেখো না, দেখো কেমন ময়লা একটা পোশাক পরে দাঁড়িয়ে আছো তুমি আমার সামনে। শোনো, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতো একটা রুচি সম্পন্ন পরিবারের মেয়ে তোমার কপালে জুটেছে। তুমি কি বলো তো? তুমি হচ্ছে কুয়োর ব্যাঙ যে সারাটা জীবন কুয়োয় থাকতে ভালোবাসো। এটা কি? এটা এখানে এলো কি করে? ও, তার মানে তুমি আমাকে দেখে কাজ করার অভিনয় করছিলে, আসলে এসব নিয়ে তুমি বসে আছো। তোমার লজ্জা করে না? তুমি কি জানো তো, তুমি আসলে এই বাদ্যযন্ত্রগুলিরই যোগ্য। তোকে তোমায় দেখে না হাসে, তোমাকে দেখে ভার বলে, জোকার বলে, দিন রাত শুধু হ্যাঁ হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। বিয়ের যোগ্যী মুহে বাড়িতে বসে আছে, তা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এদিকে রাধিকাকে তোল্লাই দিচ্ছে, দিদিকে দেখো, দিদিকে দেখো, কত বড় বাড়ি গাড়ি, কত বড় সম্পত্তির মালকিন এসে বসে আছে। ছি ছি ছি, কোনো লজ্জা নেই লোকটার।
তুই এটা আজ খুব খারাপ করলি জয়তী, খুব খারাপ। মানুষটাকে তুই এইভাবে কথা শোনালি, তারপর জীবন থেকে তুই সুর কেড়ে নিতে চাইছিস। এত নিষ্ঠুর তুই কি করে হতে পারলি জয়তী, কি করে হতে পারলি এত নিষ্ঠুর তুই আমার বোন হয়ে? ছি 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 ছি। এখন থেকে আপনার খারাপ সময়ের শুরু মিসেস দত্ত। আপনি আমার ভালোবাসার ঘর ভাঙার চেষ্টা করেছেন, বারবার বারবার আপনাকে বারণ করেছি, সতর্ক করেছি, কিন্তু আপনি আমার একটা কথাও শোনেননি। এতটাই ডেসপারেট আপনি। কিন্তু এবার তো রাধিকা আপনাকে ছাড়বে না, কারণ এটুকু আমি বুঝে গেছি যে ভালো কথায় থামার মানুষ আপনি নন। আপনাকে ভয় দেখিয়েই থামাতে হবে। আমি তো একজন তৃতীয় ব্যক্তিকে আমার ভালোবাসার সম্পর্কে টেনশন ক্রিয়েট করতে দেব না। দেখুন দেখুন এবার রাধিকা কি করে।